সবুজে ঘেরা শান্ত এক গ্রাম। গ্রামের মাঝে একটি ছোট বাঁশের দোকান। সেখানেই কাজ করে মাধব নামের এক চালাক নাপিত। সবার দাড়ি চুল কেটে হাসি খুশি রাখাই তার কাজ। কিন্তু গ্রামের লোকেরা আজকাল খুব ভয় পায়, কারণ পাশের জঙ্গলে নাকি থাকে এক বোকা পেতনি। মাধব হেসে বলে, বোকা পেতনি? বোকা হলে আবার ভয় কি? গ্রামের মোড়ে বসে সবাই মাধবকে থামিয়ে দেয়। একজন বলে, মাধব, ওদিকে যাস না, ওই পেতনি নাকি চুল খুব ভালোবাসে। আর একজন ফিসফিস করে, যার লম্বা চুল দেখে তাকেই ধরে নিয়ে যায়। মাধব হেসে ওঠে, চুল ভালোবাসলে তো আমারই ব্যবসা ভালো হবে। মাধব মনে মনে ভাবে, দেখি তো বোকা পেতনি কেমন। সে নিজের খুর, কাঁচি, ব্রাশ, পাটুয়া সব গুছিয়ে নেয় আর জঙ্গলের পথে হাঁটা শুরু করে। সূর্য তখন লাল আলো ছড়িয়ে অস্ত যাচ্ছে। জঙ্গলে ঢুকতেই হঠাৎ শোনা যায়, হু, চুল চাই, চুল চাই। মাধব চারদিকে তাকায়। গাছের পাতায় অদ্ভুত কম্পন, কোথাও যেন হাওয়ার শোঁ শোঁ শব্দ। মাধব ভাবে, এ যে কেউ বোকা ভৌতুরে টাইপ। হঠাৎ সামনে পড়ে এক লম্বা এলোমেলো চুলওয়ালা ভুতুরে মহিলা। কিন্তু চেহারা দেখে বোকা বোকা হাসি। পেতনি বলল, তুই নাপিত, আমার চুল গরম করে কাটবি? মাধব দ্রুত বুঝে ফেলে এই পেতনি সত্যিই বোকা। সে বলে, চুল কাটলে তো টাকা লাগে। পেতনি চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, টাকা মানে আবার কি? মাধব ধীরে বলে, টাকা মানে শাইনি জিনিস, আলো করে টিনটিন করে। পেতনি লাফ দিয়ে বলে, ও হো, শাইনি শাইনি আছে তো, চলে আয়। পেতনি তাকে নিয়ে চলে জঙ্গলের গভীরে। বাদরের ডাক, পাখির শব্দ সব মিলিয়ে ভুতুরে এক অ্যাডভেঞ্চার। একটি বড় পাথরের কাছে এসে দাঁড়ায় তারা। পেতনি বলে, এখানে শাইনি জিনিস লুকাই। পাথর সরাতেই দেখা যায় সোনার গয়না, কয়েন, অলংকারের ঝিলমিল। মাধব বুকের ভেতর বলল, বাহ, পুরো গুপ্তধন তো। পেতনি গর্ব করে বলে, ভালো না, নে। মাধব বলে, এখন চুল কাটতে বসো। পেতনি ঘাড় কাত করে বসে পড়ে। কাঁচি তুলে নয় মাধব। পেতনির লম্বা এলোমেলো চুল চারদিকে ছড়ানো। খুর ঠান্ডা লাগতেই পেতনি আ আ বলে লাফিয়ে ওঠে। মাধব রেগে বলে, চুপচাপ বস, না হলে চুল টেড়ে বাঁকাবে। পেতনি মুখ চেপে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই চুল কাটা শেষ। পেতনি উঠে হাসতে হাসতে বলে, আমি কি সুন্দর লাগছি? মাধব বলে, হ্যাঁ, খুবই সুন্দর, খুব। পেতনি তখন নিজের নতুন চুল দেখে নাচছে। আর সেই সুযোগে মাধব আস্তে আস্তে ধন ভরা ব্যাগ কাঁধে তুলে নেয় এবং নিঃশব্দে পথে বেরিয়ে পড়ে। পেতনি টেরেই হয় না। ভোরের আলোতে গ্রামে ফিরে মাধব সবাইকে বলে, দেখো, পেতনি ভয়ঙ্কর নয়, খুবই বোকা। সবাই হাঁ করে গল্প শোনে। নাপিত ব্যাগের সোনা লুকিয়ে রাখে ঘরে। হঠাৎ দূর থেকে আওয়াজ, নাপিত, শাইনি শাইনি চাই, চুল আবার কাটবি? মাধব ভয় পেয়ে বলে, না রে বাবা, আর না। সবাই হেসে গড়িয়ে পড়ে। এভাবেই শেষ হয় বোকা পেতনি ও চালাক নাপিতের মজার অ্যাডভেঞ্চার।